গাইস, নিজের প্রশংসা নিজেই করি, বিশ্বাস করো। আর কেউ নাই আমার প্রশংসা করবে, তাই আমার নিজের প্রশংসা আমি নিজেই করি। আমি এত কিছু এক হাতে কিভাবে করি, ঘরের কাজটা সবকিছু করে আবার রান্না বান্নাও করি। আর সেই রান্না যদি হয় এত বেশি মজা, মাঝে মাঝে মনে হয় আমার হাতের রান্না আমার অডিয়েন্সদের একটু খাওয়াই, কিন্তু সেটা তো আর সম্ভব না গাইস, তাই তোমাদেরকে খাওয়াতে পারছি না। তবে তোমাদের সাথে আমি যে আমার ভিডিও শেয়ার করি, এটাই অনেক বেশি ভালো লাগে, কারণ প্রশংসা করার জন্য কিন্তু তোমরাই যথেষ্ট। তোমরা যখন কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করো, তখনই আমার অনেক বেশি ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে। হাজার ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করি, আবার সেটা তোমাদের সাথে শেয়ারও করি। আজকে আমি রান্না করতেছি গরুর কলিজা ভুনা। এটা কুরবানির গরুর কলিজা, আর আমি নর্মালি দোকান থেকে কলিজা কিনে খাই না। কুরবানির সময় যে কলিজাটা পাওয়া যায় শুধু সেটাই খাই। আর আমি এখানে যে 2 পিস রেখেছিলাম কলিজা, এটাই জাস্ট রেখেছি, আর বাকি যেগুলো পাইছিলাম সেগুলো সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিচ্ছি। কলিজা রান্না করার সময় একটা গন্ধ আসে, তাই হচ্ছে কলিজাটা আমি আধা ঘন্টা আগে সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এটাকে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করেছি। যদি এটা অতিরিক্ত সিদ্ধ করা হয় তাহলে কিন্তু কলিজাটা রান্নার পরে শক্ত হয়ে যায়, তাই হচ্ছে জাস্ট 5 মিনিট এটা ফুটন্ত গরম পানিতে দিয়ে আমি নামিয়ে ফেলেছি। এটার উপরে একটা পাতলা চামড়া থাকে, এটা অবশ্যই টেনে তুলে ফেলতে হবে। তারপর হচ্ছে এটাকে কেটে নিতে হবে সাইজ মতো। আর এটা যদি না তোলা হয় তাহলে কিন্তু রান্নার পরে কলিজাটা শক্ত শক্ত হয়ে যায়, তাই অবশ্যই কিন্তু এই চামড়াটা তুলে ফেলে কলিজাটা রান্নার সময় অনেক সুন্দর সিদ্ধ হয়, নরম হয়, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা হচ্ছে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা যে যেভাবে খায় ওইভাবেই কাটে, কেউ একটু বড় করে কাটে, তো আমি একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলাটা সুন্দরভাবে এটার ভিতরে ঢোকে। আমি তো নিজের প্রশংসা নিজেই করব। আমি কত সুন্দর করে কাজ করতেছি, ভিডিও নিচ্ছি, আবার তোমাদের সাথে শেয়ারও করতেছি, রান্নাও করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘরের প্রতিটা কাজই করতেছি। আমি তো কখনোই ভাবি নাই যে আমি একা হাতে এত কিছু কখনো করতে পারবো। আমি আমার বিয়ের পরে 4 বছর 4.5 বছর আমার শাশুড়িকে পেয়েছি, তার কাছ থেকে কিছু রান্না শিখেছি, আর বাকি রান্না কিন্তু আমি নিজে নিজেই শিখেছি, নিজে নিজেই করেছি। তবে এত সহজেই কিন্তু একসাথে এত কিছু করা যায় না, অনেক বেশি পরিশ্রম করতে হয়। যেহেতু আমি ভিডিও বানাই তোমাদের জন্য, ভিডিও বানানোর জন্য কিন্তু আমার রান্না করতে গেলে একটু বেশি সময় দিতে হয়। যেখানে রান্না করতে আমার 1.5 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, সেখানে আমার 3 ঘন্টা সময় দিতে হয়, কারণ আমার ভিডিও নিতে হয়, ভিডিও কাটতে হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে হয়, অনেক সময় আর শ্রম দিতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। আসলে ফেসবুকে টিকে থাকতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প কোনো কিছু নাই, কোনো কাজেই নাই। তবে সফলতা অর্জন করতে চাইলে কিন্তু ফেসবুকে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হয়। কলিজা রান্না হতে হতে আমি চলে আসছি পরোটা বানাতে, আর গরম গরম পরোটা দিয়ে গরম গরম কলিজা দিয়ে একদম অসাধারণ। আমি এদিক দিয়ে পরোটা বানাচ্ছি ফ্যানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এদিক দিয়ে আমার স্বামী জান হচ্ছে পরোটাগুলো নিয়ে একটু ভেজে দিচ্ছে, আমাকে হেল্প করতেছে। এইটা অনেক ভালো লাগে যখন আমি অনেক বেশি কাজ করতে থাকি, আমি কোনো কিছু করতে পারতেছি না, কোনটা রেখে কোনটা করব, তখন কিন্তু মাঝে মাঝে সে একটু এসে আবার হেল্প করে আমাকে। তো এই জিনিসটা আমার অনেক বেশি আমার ভালো লাগে। দেখো গাইস, এই দিক দিয়ে আমার কলিজা রান্না করা হয়ে গেছে। কলিজা রান্নার শেষে কিন্তু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ অবশ্যই দিতে হবে। জিরা, কাঁচামরিচ কলিজা ভুনার টেস্টটাকে বাড়াই দিবে। বিশ্বাস করো, খাওয়ার সময় এত সুন্দর একটা স্মেল পাবা। কলিজা ভুনাটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল, বিশ্বাস করো তোমাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। যাই হোক, তোমরা যদি খাইতে চাও তাহলে এইভাবে কিন্তু রান্না করবে। যারা কলিজা ভুনা খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে, আর পরোটার সাথে কলিজা ভুনা অসাধারণ, জাস্ট অসাধারণ। যাই হোক, আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবা। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।